হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সোমা। আমার আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে ওই সকাল 7টার মতো, আর আমাকে দেখো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি। আর এই গরম পড়ার কাছ থেকে আমি প্রায় ওই 7টা 7:30টার মধ্যেই স্নান করে চলে আসি। তো সংসারের সবথেকে বড় কাজ হচ্ছে পুজো করা। পুজোটা করা হয়ে গেলে মনে হয় আমার অনেকটা কাজ কমে যায়। তো সকাল সকাল যদি পুজোটা শেষ করে দিই তাহলে মনে হয় আমার অনেকটা কাজ শেষ হয়ে যায়। আর আমাকে বেশি সকাল সকাল পুজো করতেই ভালো লাগে। মাঝে মাঝে হয়তো কাজের জন্য দেরি হয়ে যায়, এদিক ওদিক যাওয়া থাকলে তখন দেরি হয়ে যায়। আদারওয়াইজ কিন্তু আমি এই খুব সকাল সকালে পুজো করি। ওই 7টা 7:30 8টার মধ্যেই পুজোটা শেষ করার চেষ্টা করি। এবার রোজ দিন তো কাজ এক থাকে না, তাই যেদিন কাজ একটু বেশি থাকে সেদিনকে আর ওইটা করা হয় না, একটু দেরি হয়ে যায়। আর এদিকে দেখো আমি কিন্তু মন্দিরটা ধুয়ে দিলাম আর তারপর ফুল তুলতে এসেছি। তো আমাদের বাগানে না এরকম একটা ফুল হয়েছে, বাগান বলতে এই যে আমার শ্বশুরমশাই কয়েকটা গাছ লাগিয়েছে, লঙ্কার গাছ, তারপর বেগুনের গাছ, এই ব্যাস, আর কোনো গাছ নেই এখানে। ওই কয়েকটা বস্তার মধ্যে লঙ্কার গাছ আর বেগুনের গাছ, সামনে একটা ওই উঠোন আছে, তো উঠোনের মধ্যে বস্তার মধ্যে ভরে লাগানো হয়েছে, কারণ আমাদের পেছনের দিকে বা সামনের দিকে কোথাও মাটি নেই, তাই এইভাবে বস্তার মধ্যেই লাগানো হয়েছে। তো ওখানেই আমাদের এই ফুল গাছটার বয়স হয়ে গেল মিনিমাম 6-7 বছরের বেশি হবে হয়তো, আমার ঠিক মনে নেই। কিন্তু এটা একবারই লাগানো হয়েছিল, আর প্রতি বছরে ঠিক এই টাইমটায় তোমার এই বসন্তকালে এই ফুলটা হয় বেশি। তো এই প্রতি বছরই এটা হয়, আর এত সুন্দর লাগে এই ফুলের কালারটা। এই ফুলের নামটা আমি ঠিক জানি না, তোমরা জানো যদি বলতে পারো। আমার ঠিক জানা নেই, কিন্তু ফুলের কালারটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এই ফুলের কালারটা। আর যখন হয় পুরো ভর্তি হয়েই হয়। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু পুজোটা করা হয়ে গেছে। আর এখন এত পরিমাণে ফুল হচ্ছে, জবা ফুল আর সাদা ফুল দুটো গাছেই একদম ভর্তি ভর্তি ফুল। তো সেই জন্য একটু মন্দিরটাকেও সাজিয়ে নিলাম। আর আমি তুলসী মন্দিরে জল দেওয়ার পর তারপরে সূর্য দেবতাকে প্রণাম করি। তারপর আমার এ পাশে একটা মনসা গাছ আছে, তো সেখানে আবার জল দিই। তো তারপর আমি ছাদে যাব, ছাদে ঠাকুর আছে, ওখানে পুজো করব। আর অবশ্যই কিন্তু তোমরা ফুলের নামটা বলবে, কী ফুল জানো যদি, আমার কিন্তু সত্যি ফুলের নামটা জানা নেই। তো এই যে এবার পুজোটা করে নিলাম, আর পুজোটা করে নিয়ে তারপর খাবারটা রেডি করে নিয়ে তারপর আমি দোকানে যাব। যেদিন ওই যে বলি যেদিন সকাল সকাল দোকান যাই তখন ওই 9টার মধ্যেই দোকান যাওয়ার চেষ্টা করি। আর যেদিনকে আমি রান্না বান্না করে যাই সেদিনকে 10টা 10:30টাও হয়েও যায় কোনো দিন, কারণ রান্না যে একদিনেই সমান হবে রান্না সেটা তো নয়, কোন দিন কোনো কটা তরকারি হবে তার উপরেই রান্না করার সময়টা ডিপেন্ড করে। তো সেই জন্যই রান্না যেদিন করে যাই সেদিনকে 10টা 10:30 ধরেই রাখতে হয় দোকান যেতে যেতে। তো পুজোটা করে চলে এসেছি, তারপর এই যে আটা মাখিয়ে এবার রুটি করব। সকালে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার পুজো করা। তো পুজো করা শেষ হয়ে গেলে মনে হয় আমার অনেকটা কাজ শেষ হয়ে যায়। আর সকাল সকাল পুজো করতে আমার খুব ভালো লাগে। তারপর এই যে চলে এসেছি, রুটিটা করব, আটাটা মাখিয়ে নিয়ে তারপর রুটিগুলো করে নেব। তো রুটিগুলো আমি করে নিই, তারপর আলুটা ভাজবো। আর আমাদের ঘরে বেশিরভাগ কিন্তু রুটি আলু ভাজাটাই হয়, কারণ আমার শাশুড়ির যেহেতু থাইরয়েডের পেশেন্ট, তো তার জন্য অনেক সবজি খায় না, সেজন্য সকালবেলা আলু ভাজাটাই হয়। আবার শ্বশুরমশাই হচ্ছে সুগারের পেশেন্ট, তো সেজন্য আলু খায় না, তো উনি ছানা দিয়েই রুটিটা খায়।
আর শাশুড়ি আলু ভাজা দিয়ে খায়, শাশুড়ি আলুটা খায়, উনি আবার ঢ্যাঁড়স খায় না, বাঁধাকপি খায় না, ফুলকপি খায় না, ও অনেক কিছুই খায় না, যেহেতু থাইরয়েড আছে বলে ওগুলো খেতে নেই, তো সেগুলো আবার খায় না, সেই জন্য দুজনের দু রকমের হয়। আবার আলু যেটাতে বেশি পড়ে সেটাতে আবার আমার শ্বশুরমশাই খায় না, যেমন আলু ভাজা কোনোদিনও খায় না। তো মোটামুটি আমি খাবারটা রেডি করে নিয়েছি, এবারে দোকানে যাচ্ছি। আজকের ভিডিও পর্যন্ত।